আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো রুই মাছ রান্না, তো দেখতে থাকুন। প্রথমেই আমি রুই মাছ রান্না করার জন্য এখানে কিছু উপকরণ পেস্ট বানিয়ে নিব। আস্ত কিছু পেঁয়াজ, আদা, রসুন দিয়ে দিলাম ব্লেন্ডার জারে। তারপর দিয়ে দিব বিলাতি ধনিয়া পাতা, আস্ত কিছু কাঁচামরিচ। এখন দিয়ে দিব আস্ত সরিষা, জিরা, ধনিয়া। তারপর সুন্দর করে এই সব উপকরণগুলো স্মুথ পেস্ট বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি সব উপকরণগুলো সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি রুই মাছগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। যেহেতু আমরা মানুষ কম তাই 4 টুকরো নিয়েছি, আপনারা চাইলে বেশি কম নিতে পারেন। এখন পরিমাণ মতন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব, সামান্য সরিষার তেল দিয়ে দিব। তারপর সুন্দরভাবে ম্যারিনেট করে নিতে হবে। মাছগুলো আমি সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, ম্যারিনেট করে রেখেছিলাম মাছ, সেগুলো এখন একে একে দিয়ে দিব। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে অপর পাশটি ভেজে নিব। মাছগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, একে একে একটি পাত্রে উঠিয়ে নিব। মাছ ভাজা তেলে 2টি এলাচ দিয়ে দিব। ব্লেন্ড করে রেখেছিলাম যেই উপকরণটা, সেগুলো এখন দিয়ে দিব আর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। মশলাগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন টমেটো কেচাপ দিয়ে দিব, পরিমাণ মতন লবণ দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিব। এই তো তরকারিটা বলক এসে পড়েছে। ভেজে রেখেছিলাম মাছগুলো, সেগুলো এখন একে একে দিয়ে দিব আর একটু নেড়ে নিব। আমরা কিন্তু আপনাদের খুবই সিম্পল ভাবে রেসিপি দেওয়ার চেষ্টা করি, যাতে এটা আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। গোটা 4 কাঁচামরিচ দিয়ে দিব। এই তো আমাদের রুই মাছের তরকারিটা হয়ে এসেছে। এখন পরিমাণ মতন বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব আর সুন্দরভাবে একটু ঢেকে নিব। তারপর নামিয়ে পরিবেশন করে নিব। এই তো গরম গরম রুই মাছের তরকারি পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। রুই মাছের তরকারি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে আসলে অনেক বেশি সুস্বাদু। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।